যারা নতুন তারাই এই ধরনের বেশি প্রশ্ন করে থাকেন। তো আজকের ভিডিওতে আমি একেবারে ক্লিয়ার করে দেব যে আপনার ওয়েবসাইটে কিভাবে ট্রাফিক বাড়াতে পারেন, অর্থাৎ পরিশ্রমটা কিভাবে করতে পারেন এবং সঠিক রাস্তাটাই আমি এখন শেয়ার করতে যাচ্ছি। তো কথা বাড়াবো না, শুরু করে দিই। প্রথম সেটি হচ্ছে আপনার যে ব্লগ সাইটটি, আপনার যে ওয়েবসাইটটি, সেটি আপনি এসইউ করবেন, গুগল সার্চ কনসোলে সাবমিট করবেন। কিভাবে সাবমিট করতে হয় এ নিয়ে এর আগে একটা ফুল ভিডিও করা আছে, একটা না কয়েকটা করা আছে, আপনারা দেখে নিতে পারেন। আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনাদের সুবিধার্থে, অথবা আপনারা টেলিগ্রামে জয়েন হয়েও লিঙ্ক। এরপর সেটি হচ্ছে যারা একটু আংশিক নতুন তারা যেটি করতে পারেন সেটি হচ্ছে গুগল নিউজ অ্যাপ্রুভ নিতে পারেন। আপনি যে ট্রাফিক বাড়াতে চাচ্ছেন এর প্রাথমিক কাজগুলোই হচ্ছে এগুলো। তো গুগল নিউজ অ্যাপ্রুভ নেওয়ার জন্য কী করবেন সেটি হচ্ছে আপনি গুগলে চলে যাবেন, গুগলে গিয়ে publishercenter.google.com এটি লিখে গুগলে সার্চ করবেন। আপনি যে লিঙ্কটি পাবেন এখানে যে দেখতে পাচ্ছেন এই লিঙ্কটি ভিজিট করবেন। ভিজিট করার পর আপনি স্টেপ বাই স্টেপ ফলো করে আপনি আপনার সাইটটি গুগল নিউজে অ্যাপ্রুভ নিয়ে নেবেন। যদি না পারেন, একেবারে আপনার জন্য কঠিন হয়ে যায়, তাহলে ইউটিউবে সার্চ করবেন যে কিভাবে গুগল নিউজ অ্যাপ্রুভ নিতে হয়। এটি আপনি ইংলিশে বা বাংলায় সার্চ করলে পেয়ে যাবেন। যারা ব্লগিং করেন, মূলত যারা ইউজফুল কন্টেন্ট লিখেন, ডাউনলোড কন্টেন্ট না, স্ট্রিমিং কন্টেন্ট না, বা গেমিং, অর্থাৎ গুগল রুলসের বাইরে যেসব কন্টেন্ট, সেসব কন্টেন্ট নিয়ে যারা লেখালেখি করেন না তারা কিন্তু অ্যাপ্রুভ পেয়ে যাবেন। এবং অ্যাপ্রুভ পাওয়ার জন্য আপনি অবশ্যই ভিডিওতে যেভাবে দেখানো হয় ওভাবেই করবেন, এবং আপনার সাইটের যে লোগোটা থাকবে ওই লোগোটা ইউজ করবেন। যত পিক্সেলে ইউজ করতে বলে ঠিক একই পিক্সেলে ইউজ করবেন, ঠিক আছে? আপনি জাস্ট লোগো যদি সঠিকভাবে ইউজ করেন এবং আপনার সাইটে যদি 10-12টা পোস্ট থাকে অথবা 5-6টা পোস্ট থাকে, আপনি গুগল নিউজে অ্যাপ্রুভ পেয়ে যাবেন। এবং গুগল নিউজে অ্যাপ্রুভ পেয়ে গেলে সবচেয়ে ভালো ফেসিলিটি সেটি হচ্ছে আপনার পোস্ট করার সাথে সাথে, অর্থাৎ পোস্ট করার 1 মিনিটের ভিতরেই আপনার সাইটের প্রতিটা পোস্ট ইন্ডেক্স হয়ে যাবে। আপনি যদি প্রতিদিন 5-6টা পোস্ট লেখেন, অর্থাৎ আপনি যত বেশি পোস্ট লিখবেন তত তাড়াতাড়ি ইন্ডেক্স হবে। এটা হচ্ছে গুগল নিউজের সবচেয়ে বড় সুবিধা। আর যদি দেখা যায় আপনি সপ্তাহে একটা পোস্ট লেখেন, তাহলে আপনার দেখা যাবে ইন্ডেক্সিং হতে একটু দেরি হবে নর্মালি। এটা এসইওর নর্মাল একটা ক্রাউলিংয়ের বিষয়। তো ওইসব কথায় না যাই, তো ভিজিটর বাড়ানোর জন্য অবশ্যই গুগল নিউজে প্রথমত এসইও করার পর তারপর গুগল নিউজে অ্যাপ্রুভ নিয়ে নেবেন। অবশ্যই যারা নতুন আছেন তারাও ভিজিটর বাড়াতে পারবেন। আমি এখানে আপনাদেরকে প্রুফটা আগে একটু দেখাই দিই। এই যে দেখতে পাচ্ছেন, এটা একটা নতুন সাইট আমার। এটা মনে হয় 31-32 দিনের মতো হয়েছে। তো এখানে দেখুন যেই র্যাঙ্কিংটা দেখুন আমি কিন্তু একেবারে শূন্য থেকে দেখাচ্ছি আপনাকে। দেখুন প্রথমত কিন্তু 5-6টা ক্লিক ছিল, এবং আজকালকের রিপোর্ট দেখতে পাচ্ছেন আস্তে আস্তে উপরে উঠেছে। এবং এখানে দেখতে পাচ্ছেন সর্বশেষ 11 তারিখে, 11 অক্টোবর 2022, এটা কিন্তু 29টা ক্লিক পেয়েছি। আমার পোস্ট কিন্তু মাত্র 30টা পোস্ট, তো 29টা ক্লিক পেয়েছি। কারণ সবগুলো আমি রিসার্চ করেছি, যেভাবে করেছি সেভাবেই বলতেছি। তো সুন্দর করে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। এখনই নিউজ অ্যাপ্রুভে চলে যাবেন না, আপনি জাস্ট ভিডিওটা শেষ করুন, তারপর আপনি সবগুলো কাজ করেন, ঠিক আছে? তো এরপরে যে কাজটি করবেন, গুগল নিউজে অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পর আপনি যেটি করবেন সেটি হচ্ছে কিওয়ার্ড রিসার্চ। এটি হচ্ছে মেইন কাজ। এবং আপনি এটা যদি নতুন হয়ে থাকেন বা পুরাতন হয়ে থাকেন, যেই হন না কেন, আপনি কিওয়ার্ড রিসার্চ সম্পর্কে জ্ঞান থাকতেই হবে। আমি এখন যেটা দিচ্ছি আপনাকে, এই কিওয়ার্ড রিসার্চটা আপনি কিভাবে করবেন এটাই এখন দেখাবো। তো এখানে দেখতে পাচ্ছেন ahrefs.com, তারপর কিওয়ার্ড জেনারেটর, এরকম একটা সাইটের লিঙ্কে আমি এখন আছি। এই সাইটের লিঙ্কটাও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এই সাইটটি ভিজিট করার পর, অথবা আপনারা আমার টেলিগ্রাম গ্রুপেও এই সাইটটি পিন করা আছে লিঙ্ক, তো সেখান থেকেও আপনারা নিতে পারেন। তো এখানে আসার পর যেটি করবেন সেটি হচ্ছে কিওয়ার্ড রিসার্চ করার আগে আপনি অবশ্যই প্ল্যানিং করে নেবেন যে আপনি কী নিয়ে লেখালেখি করেন। আপনি যেটা নিয়ে লেখালেখি করবেন ওইটাতে যেন সার্চ থাকে বা চাহিদা থাকে, ওইরকম একটা কিওয়ার্ড আপনার মাথা থেকে বের করবেন। এবং আপনি যে কান্ট্রি, মনে করেন আপনি বাংলাদেশ, যেমন আমরা যারা নতুন তারা অবশ্যই বাংলা ওয়ার্ডেই ভিজিটর আশা করতে পারি। তো মনে করেন আমি এখানে বাংলাদেশ দিলাম, তারপর
রিসার্চ করার পালা এখন। তো আমি এখানে মনে করেন একটা বাংলা, আমি এখানে মনে করেন আর্জেন্টিনা, মনে করেন আপনি খেলাধুলা বিষয়ে একটা নিউজ লিখবেন। তো বাংলাদেশে যেহেতু আর্জেন্টিনা শব্দটি সবচেয়ে বেশি ব্যবহার হয়, তো আমি এটা হচ্ছে টেকনিক যে আপনি কোন শব্দটা বাংলাদেশে বেশি লেখা হয় বাংলা ওয়ার্ডে, সেটা যদি আপনার মাথা থেকে বের করে করে যত এইভাবে যত ওয়ার্ড আছে সবগুলো আপনারা এখান থেকে রিসার্চ করতে পারবেন। তো আমি এখানে বাংলাদেশ সিলেক্ট করে আর্জেন্টিনা সিলেক্ট করে ফাইন্ড কিওয়ার্ডে ক্লিক করলাম। অবশ্যই ভিজিটর বাড়ানোর জন্য এগুলো গুরুত্বপূর্ণ পার্ট। আমার এখানে নেট কম, আমি জাস্ট নেটটারে এখন কি করব, ফ্লাইট মোড অন করে দিই, তারপর আবার অফ করে দিই। আচ্ছা, নেট নিয়ে আসছি। এখন আমি এটাকে রোবট ভেরিফিকেশন করার পর আমি সার্চ করলাম। তো দেখুন এই আর্জেন্টিনা শব্দটি লিখে বাংলাদেশ থেকে কেমন সার্চ পরে এখান থেকে মোটামুটি আইডিয়াটা নেওয়া যায়। এটা যে অ্যাকুরেট 100% তা আমি বলবো না, এখান থেকে জাস্ট আপনারা আইডিয়া নিতে পারবেন। তবে এই সার্চ পরে যে এটা শিওর। তো এখানে দেখতে পাচ্ছেন আর্জেন্টিনা ক্যাডি, এখানে ক্যাডি দেখতে পাচ্ছেন। ক্যাডি মানে হচ্ছে কিওয়ার্ড ডিফিকাল্টি। এটা হচ্ছে আপনার কিওয়ার্ডের কতটুকু কম্পিটিশন, অর্থাৎ আপনি প্রতিযোগিতা যত কম থাকবে, এখানে কম্পিটিশন যত কম থাকবে ততই এখানে শূন্য থাকবে বা শূন্য থেকেও কিছু থাকবে না। এখানে যদি ক্যাডি অর্থাৎ কিওয়ার্ড ডিফিকাল্টি যদি 1 থেকে 10 এরকম থাকে, তাহলে মনে করবেন যে যত বেশি থাকবে তত মনে করবেন যে এটাতে প্রতিযোগিতা বেশি। তারপরেও কিওয়ার্ড রিসার্চের পরে আপনাকে আরেকটা কাজ করতে হবে। তো এখান থেকে আপনারা অনেক শুধুমাত্র আর্জেন্টিনা লিখে সার্চ করেছেন, এরপরে দেখুন অনেক কিওয়ার্ড পেয়ে গেছেন আপনি। এখন আপনি এই যে নিচে যত যাবেন দেখুন এখানে ট্রাফিক সহ দেখাচ্ছে, কিন্তু এই যে ভলিউম দেখাচ্ছে, মানে প্রতি বছরে অর্থাৎ লাস্ট 12 মাসে কত সার্চ পরে এখানে কিন্তু দেখাচ্ছে। তো আপনি নিম্নে যদি 300 সার্চ পরে যেগুলো এগুলো নিয়েও যদি লেখেন, তাহলেও কিন্তু আপনার সাইটের ট্রাফিক 100% শিওর আসবে। দেখুন এটাতে 350টা সার্চ। এটা যদি আপনি এখান থেকে কপি করেন, আচ্ছা আমি এটা কপি করলাম। এখানে যেটা বেশি ভলিউম, যেটাতে বেশি সেটাতে আপনার ডিফিকাল্টি বেশি থাকতে পারে, এবং যেটাতে ভলিউম কম সেটাতে ডিফিকাল্টি কম থাকার সম্ভাবনা বেশি। তো আপনারা চেষ্টা করবেন সবগুলো এখান থেকে রিসার্চটা শেষ করবেন। প্রথমত এখানে রিসার্চ করতেই কিন্তু আপনার 1 ঘন্টার সময় চলে যেতে পারে, ঠিক আছে? তো এত সহজ না ব্লগিং করা। তো আপনি যদি এখান থেকে কিওয়ার্ড রিসার্চ করার সময় একটু মাথা খাটিয়ে করেন তাহলে সময় লাগবে। এরপর এখান থেকে কিওয়ার্ড রিসার্চ করা শেষ হলে আপনি যেটি করবেন ট্রাফিক বাড়ানোর জন্য, সেটি হচ্ছে কন্টেন্ট প্ল্যানিং। কন্টেন্ট প্ল্যানিংটা হচ্ছে মেইন। কন্টেন্ট প্ল্যানিং যারা না করবে তারা কোনো দিন সফল হতে পারবে না, অর্থাৎ যাদের মাথায় গোবর তারা কোনো দিনই ব্লগে সফল হতে পারবে না। তো আমি আপনাকে এবার কন্টেন্ট প্ল্যানিংটা একটু বুঝাই। মনে করেন আমি এখন সেখান থেকে কিওয়ার্ড রিসার্চ করে একটা টাইটেল আমি সিলেক্ট করছি, 365 দিনে 350টা সার্চ করে এরকম একটা টাইটেল সেখান থেকে আমি নিয়ে আসলাম। কিন্তু এবার এটা আমি এখানে পেস্ট করলাম। এটা হচ্ছে কন্টেন্ট প্ল্যানিং, অর্থাৎ আমি এখন প্ল্যানিং করে দেখব যে এটাতে কেমন লেখালেখি হয়েছে, অর্থাৎ অন্যান্য যে সাইট আছে তারা কি লিখেছে কি না। তো আমি নিচে যাব, নিচে গিয়ে দেখবেন কিচ্ছু নাই, ঠিক আছে? এই যে টাইটেলটা, এই টাইটেলটাই যদি আপনি একটা পোস্ট লিখেন সবার আগে আপনার পোস্টই থাকবে। আপনি যদি আমার আগের ভিডিও ফলো করে থাকেন, মোটামুটি এসইও করে থাকেন, আপনি এই যে টাইটেলটা দেখতে পাচ্ছেন এই টাইটেলে কিন্তু সার্চটি কি আছে। এখন এই টাইটেলে যদি আমি শুধু উদাহরণস্বরূপ আপনাদেরকে দেখাচ্ছি, কেউ সিরিয়াসভাবে নেবেন না, জাস্ট উদাহরণস্বরূপ দেখাচ্ছি। এখন আমি যে কিওয়ার্ড রিসার্চ করে এই টাইটেলটা এখান থেকে বের করলাম, এটা কিন্তু আমার মেধা দিয়ে বের করেছি। আপনারা আপনাদের মেধা দিয়ে আরও সুন্দর সুন্দর এরকম টাইটেল বের করতে পারবেন, কিওয়ার্ড বের করতে পারবেন এবং লেখালেখি করতে পারবেন। তো আর্জেন্টিনা ভিসা অস্ট্রেলিয়া অলিম্পিক, এই যে কিওয়ার্ডটা এটা কিন্তু সার্চ পড়েছে, আমরা ভলিউম দেখেছি। এখন এখানে এসে যখন আমরা করলাম, দেখলাম যে নিচে কোনো ওয়েবসাইটেই নাই যেটা এই টাইটেলে অর্থাৎ এই টাইটেল দিয়ে লিখেছে।
তো এখন আপনি যদি এই টাইটেল দিয়ে সুন্দর একটা টপিক লিখে ফেলেন, ব্লগ লিখে ফেলেন, তো ওই ব্লগে আপনি 12 মাসে 350টা ট্রাফিক কিন্তু আশা করেন, অর্থাৎ এটার সম্ভাবনা অনেক বেশি, ঠিক আছে। তো এইভাবে যত কিওয়ার্ড আছে সবগুলো আর আপনারা এইভাবে রিসার্চ করে করে আপনার সাইটে আনতে পারবেন। এরপরে এখানে যেহেতু আমরা এখন নিচে দেখলাম যে এই টাইটেলে ভালো কোনো পোস্ট নাই, অর্থাৎ কোনো সাইটই লেখালেখি করে নাই, তো এই টাইটেলে আমরা যদি সুন্দর একটা পোস্ট লিখতে পারি, ইউজফুল পোস্ট লিখতে পারি, তাহলে আমরা কিন্তু ট্রাফিক আশা করি। তো ট্রাফিক বাড়ানো কত সহজ, আপনারা যদি এই ভিডিওটা একটু মনোযোগ দিয়ে যারা দেখেছেন তারা কিন্তু বুঝবেন। এমন ভিডিও আপনাকে কেউ দিবে না, ঠিক আছে। আমি যে এখন যে শেয়ার করলাম জিনিসটা, এটাই কিন্তু মেইন বিষয়। এর চেয়ে ভালো বিষয়, এর চেয়ে অধিক ভালো বিষয় ট্রাফিক পাওয়ার জন্য একজন বাঙালি হিসেবে বাংলা ভাষায় ভালো বুদ্ধি আর হতে পারে না। তো আপনি যেটা করবেন, এই যে টাইটেলে যেহেতু পোস্ট নাই, যদি কয়েকটা থাকেও সমস্যা নেই, আপনি যদি দেখেন এখানে 10টা পোস্ট আছে ভালো, 10টার পরে আর নাই, তাহলেও আপনি লিখতে পারেন। কারণ আপনি যদি 11 নম্বরেও থাকেন, ভিজিটর পাওয়ার আশা থাকে। টোটাল কথা হচ্ছে, আপনি যদি 10 নম্বরে প্রথম গুগলের সার্চ করার পর 10টা পেজের মধ্যে যদি থাকতে পারেন, আপনি আস্তে আস্তে তো আগাবে, ঠিক আছে। আপনি যদি ভালো একটা পোস্ট লেখেন, আপনি যদি অনেক ভালো মানের ইউজফুল একটা পোস্ট লেখেন, এটি কিন্তু প্রথমে যত র্যাঙ্কে থাকবে, তারপরও আরও সময় গেলে 1 মাস 2 মাস 3 মাস এভাবে সময় গেলে কিন্তু এটা র্যাঙ্কিং আরও বাড়বে, ঠিক আছে। আপনি যে যদি ইউজফুল হয় পোস্টটা, যদি ইউজফুল হয় র্যাঙ্কিং বাড়বে, আর যদি নন ইউজফুল হয় তাহলে র্যাঙ্কিং আরও কমবে, ঠিক আছে। তো এটা মাথায় রাখবেন। আপনি যত বেশি ভালো পোস্ট লিখবেন, ভালো পোস্ট বলতে আমি ইউজফুল পোস্টের কথা বলতেছি, এটা কিন্তু গুগলও বর্তমানে ইউজফুল পোস্ট করতেই বলে। তো ইউজফুল পোস্ট করলে আপনার লাইফ টাইম ফেসিলিটি আছে, সারা জীবনই আপনি ট্রাফিক পাওয়ার একটা সম্ভাবনা থাকবে এবং আপনার র্যাঙ্কিং বাড়বে আস্তে আস্তে। তো এখন হচ্ছে আপনি কম্পিটিশন কিওয়ার্ড কীভাবে বের করবেন এটা দেখালাম। এরপর হচ্ছে ইউজফুল পোস্ট লিখবেন। ইউজফুল পোস্ট লেখার জন্য আপনি কি করবেন সেটি আপনাদেরকে দেখানো প্রয়োজন না, তবুও দেখাই। মনে করেন ইউজফুল পোস্ট লেখার জন্য আপনি যে কাজগুলি করতে পারেন, মনে করেন আমরা যে টাইটেলটি আনলাম, এটা পেস্ট করলাম, এই টাইটেলে আমরা এই টাইটেলেই লেখালেখি করব। আমরা বিস্তারিত যা লিখবো সব যেন এই টাইটেলেই হয়, ঠিক আছে। আমরা ভিন্ন কোনো প্রসঙ্গে যেন চলে না যাই। আচ্ছা, এই টাইটেলে যা লিখবো ঠিক সেই সম্পর্কে একটা সেই রিলেটেড কিছু পিকচার আমরা যাবে, অর্থাৎ ফ্রি কপিরাইট ফ্রি পিকচারগুলো এনে তারপর ইউজ করব। তো যাবে থেকে কীভাবে কপিরাইট ফ্রি ইমেজ আনতে হয় সেই বিষয়ে একটা ভিডিও ছিল, আপনারা চ্যানেল গেটে দেখে নিতে পারেন, অথবা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিতে পারবো। তো কথা হচ্ছে এখানে যখন আপনারা মেইন পয়েন্ট হচ্ছে এখানে যখন আমরা কিওয়ার্ড রিসার্চ করে যখন এই টাইটেলটা বের করে এখানে আসলাম, তারপর এখানেই আমাদের মেইন পোস্টটা লিখতে হবে, যেটা ইউজফুল করে লিখতে হবে। ইউজফুল না করলে অ্যাডসেন্সও পাওয়া যাবে না কোনো দিন, তারপর ট্রাফিকও আশা করা যায় না। অ্যাডসেন্স পাওয়ার পরেও যারা নন ইউজফুল পোস্ট লিখে তারা কিন্তু লাইফ টাইম ট্রাফিক পায় না, আস্তে আস্তে পোস্ট ডাউন হয়ে যায়। তো এখানে ইউজফুল পোস্ট লিখতে প্রথমেই আপনারা একটা ইমেজ ইউজ করবেন। এখান থেকে একটা ইমেজ ইউজ করে নেবেন। ইমেজ ইউজ করা হলে আপনি আপনার পোস্টের প্যারাগ্রাফ লিখবেন। মনে করেন আপনি এখানে একটা প্যারাগ্রাফ লিখলেন, ঠিক আছে। এভাবে মনে করেন লিখেই যাবেন না, ঠিক আছে। অনেক কিছু লেখা হলে এখানে স্পেস দিয়ে আর একটা ফাঁক করে তারপর নিচে আবার লিখবেন। এভাবে লিখলে মূলত হচ্ছে আপনি আপনার পোস্টটা ইউজফুল করতে পারবেন। অর্থাৎ আপনি প্যারা দিবেন, ঠিক আছে। প্রতিটা মনে করেন 4-5 লাইন লেখা হয়ে গেলে তারপর একটু ফাঁক দিয়ে আবার নিচে লিখবেন, এভাবে লিখবেন। আর ইমেজ অবশ্যই 2-3টা ইউজ করবেন। সেক্ষেত্রে আপনি যেখানে স্পেস থাকে সেখানে ইউজ করবেন। তারপর হচ্ছে এখানে যত অপশন আছে, এইখানে সবগুলো অপশন যদি আপনি ইউজ করেন তাহলে আপনার পোস্ট বেশি ইউজফুল হবে, ঠিক আছে। হাই কোয়ালিটি আর কন্টেন্টের অবশ্যই মিনিং রাখবেন, সুন্দর মিনিং রাখবেন, তাহলে আপনি তাড়াতাড়ি র্যাঙ্কিং করতে পারবেন। যেমন অর্থবোধক বাক্য দিয়ে সুন্দর মিনিং দিয়ে লিখবেন। তারপর এখান থেকে আন্ডারলাইন করতে পারেন, এখান থেকে কালারিং করতে পারেন। তারপর এখান থেকে আপনার একটা পোস্টের ভিতর আপনি অন্যান্য পোস্টের লিঙ্ক এখান থেকে হাইপার লিঙ্ক করতে পারবেন। এটা করা অনেক ভালো এসইওর জন্য এবং র্যাঙ্কিংয়ের জন্য, ইউজফুলের জন্য, সব কিছুর জন্য। আপনি আপনার সাইটের আগের পোস্টগুলো আপনার
পরের পোস্টের ভিতর লিঙ্ক করে দিবেন। এরপর হচ্ছে আপনার এখান থেকে সেটিংসের যে কাজ, সেটিংসের মধ্যে আপনারা জাস্ট সার্চ ডেসক্রিপশন ইউজ করবেন। এখানে সার্চ ডেসক্রিপশনে আপনারা আপনার সাইটের মেইন পয়েন্টটা তুলে ধরতে পারেন, অথবা আপনার টাইটেলের মেইন যে কিওয়ার্ড সেগুলো আপনারা সার্চ ডেসক্রিপশনে ইউজ করতে পারেন। তো এভাবে যদি আপনারা করে থাকেন, আমি 100% শিওর দিয়ে বলতে পারি যে আপনি ট্রাফিক পাবেন। একেবারে নতুন সাইট যাদের, তারাও ট্রাফিক পাবেন। তো আমরা যেহেতু বাংলাদেশি হলে আমাদের জন্য প্রতিযোগিতাই নাই বললেই চলে। আমরা যদি ইন্ডিয়ার হতাম তাহলে হয়তো প্রতিযোগিতা অনেক বেশি থাকতো। আর যারা ইংলিশ কন্টেন্ট নিয়ে কাজ করেন তাদের প্রতিযোগিতা আরও অনেক বেশি। আর যারা নতুন তাদেরকে আমি সাজেস্ট করবো, ইংলিশ কন্টেন্ট নিয়ে আপনারা পারবেন না বেশি একটা, তবে বাংলাতে সাকসেস হয়ে পরবর্তীতে ইংলিশে পারবেন না যে তা কিন্তু না, পারবেন, একটা সময় আপনারা সবই পারবেন। তো শুরু করে দিতে পারেন। আমি এখন যেভাবে দেখাইলাম এভাবে যদি করেন স্টেপ বাই স্টেপ, তাহলে আপনি আপনার নতুন সাইটেও প্রচুর ট্রাফিক পাবেন। তো দেখুন আমার এটা নতুন সাইট, দেখুন 42,800 ইমপ্রেশন কিন্তু গুগল থেকে আসছে, এবং ক্লিক, আপনাদের লাইক, কমেন্ট এগুলোই আমার পরবর্তী ভিডিও বানানোর উৎসাহ। তো আরও ভালো কিছু পেতে বা আরও সঠিক তথ্য পেতে, পরামর্শ পেতে সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন। শেষ করছি, ধন্যবাদ সবাইকে।